বাঁ দিকের ছবিটা কি, ডান দিকের ছবিটা কি? এটা এটা কিসের ছবি? বাঁ দিকে এদিকে এটা যেখানে পয়েন্টটা, এটা কিসের? কেন লার্জ বাউল? কেন এটা সেন্ট্রালও আছে, এই যে সেন্ট্রালও তো আছে, এই যে সি স্মল বল ইজ এ মোবাইল স্ট্রাকচার। স্মল বল তো দেখেছো, যখন অ্যাবডোমেন ওপেন করার পরে কি হয়, স্মল বল সারা পেটে ছড়িয়ে থাকে, সেন্ট্রালি থাকতেই হবে, পেরিফেরিও তো থাকে, তাই না? স্মল বল তো চারপাশে ছড়িয়ে থাকে, মোবাইল স্ট্রাকচার। ওকে, লার্জ বল অনলি পেরিফেরি, হ্যাঁ, বাট স্মল বল ইজ এ মোবাইল স্ট্রাকচার। সি যেমন এখানেও আছে, এটা হচ্ছে চোখ তৈরি করো, হ্যাঁ, এটা যেমন এখানে আছে, আবার দেখো সিমিলার তো এখানটা তো আছে, তাই না? এখানেও আছে, এখানেও আছে, তাই না? সো সেন্ট্রাল তো আছেই, যেহেতু স্মল বল মোবাইল স্ট্রাকচার, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ইউজুয়ালি সেন্ট্রাল, বাট পেরিফেরি তো ইউ ক্যান গেট, ডাইলেটেড হলে ইউ ক্যান গেট এক্সট্রাতে এপাশেও পেতে পারো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি আছে এখানে? সো সেন্ট্রাল তো আছেই, সেন্ট্রাল কিছুটা পেরিফেরিও আছে, তারপরে আর কি আছে যেটা দেখে বলা যায় এটা স্মল বল? valvular convolutus. Valvular convolutus extend from one wall to another wall, complete, তাই না? আছে তো, কমপ্লিট তো, তাহলে এটা স্মল বল, তাহলে স্মল বল অবস্ট্রাকশন এটা, ঠিক আছে? এটা ইরেক্ট না সুপাইন? এই পরীক্ষা জিজ্ঞেস করো, এটা ইরেক্ট না সুপাইন? না, ইরেক্ট হলে কি হবে, এয়ার ফ্লুইড লেভেল হবে, অলওয়েজ রিমেম্বার, ইরেক্ট হলে এয়ার ফ্লুইড লেভেল থাকবে। আর গ্যাস প্যাটার্ন বেটার কোথায় দেখা যাবে? সুপাইনে। সুপাইনে যদি আমরা থাকি, গ্যাসটা উপর থেকে গ্যাস প্যাটার্ন আর বেটার সিন ইন সুপাইন। এটা কিন্তু এয়ার ফ্লুইড লেভেল নেই, এটা যদি আমি ইরেক্ট করতাম তাহলে এয়ার ফ্লুইড লেভেল, মাল্টিপল স্টেপ লেডার প্যাটার্ন, ঠিক আছে? মোর দ্যান 3, গুড। সো তাহলে হতো এয়ার ফ্লুইড লেভেল থাকতো যদি এটা ইরেক্ট হতো। সো ইটস আ সুপাইন, ইটস আ সুপাইন গ্যাস প্যাটার্ন। যেখানে ডান দিকেরটা কি, ডান দিকেরটা কেন লার্জ বাউল? সি দিস ইজ অনলি পেরিফেরাল, কোনো সেন্ট্রাল কিছু আছে কি? সি এখানেও যেমন আছে, এখানেও আছে, এখানেও আছে। ওকে, সো স্মল বলের সেন্ট্রাল তো হবেই, পেরিফেরাল থাকতে পারে। লার্জ বল ইজ অনলি পেরিফেরাল, সেন্ট্রাল কিছু নেই। আর কি আছে? এই যে এখান থেকে এই অবধি, এগুলো কি? এগুলো কি? হস্ট্রা। হোয়াট আর হস্ট্রা? হস্ট্রা কে প্রডিউস করে? সো দিস ইজ ইনকমপ্লিট, দে ডু নট গো ফ্রম ওয়ান ওয়াল টু অ্যানাদার ওয়াল। এন্ড তুমি গ্যাস প্যাটার্ন যদি মানে ফলো করে আসো, এখানে আসার পরে দেখো দেয়ার ইজ নো গ্যাস, সো লাইকলি দ্য অবস্ট্রাকশন ইজ হিয়ার। সো এই অবধি মানে ডাইলেটেড আছে, ঠিক আছে? এর আইলিওসিক্যাল ভালভ কম্পিটেন্ট না কম্পিটেন্ট না? আইলিওসিক্যাল ভালভ হ্যাঁ, না স্মল বলে সেরকম আসেনি, মানে সেরকম এখনো আসেনি, এই অবধি এসছে। কিন্তু স্মল বল যদি ইনকমপ্লিট হতো, স্মল বলও ফুল হয়ে যেত তাহলে, তাই না? সো দিস ইজ হস্ট্রা, ইনকমপ্লিট, ইট ডাজন্ট এক্সটেন্ড ফ্রম ওয়ান ওয়াল টু অ্যানাদার ওয়াল, তাই তো? সো দিস ইজ লার্জ বাউল অবস্ট্রাকশন। ওকে ওকে, এর কত হলে ডায়ামিটার হলে এটা অ্যাবনর্মাল? 3 কি? মোর দ্যান 3 কি? সেন্টিমিটার। হ্যাঁ, 3 সেন্টিমিটার, মোর দ্যান 3 সেন্টিমিটার স্মল বল ডায়ামিটার অ্যাবনর্মাল। এখানে মোর দ্যান 6 সেন্টিমিটার, অল ইউনিট 6 সেন্টিমিটার। আর সিকাম হলে কি হতো? মোর দ্যান 9 সেন্টিমিটার। সো ইটস আ 3692, হ্যাঁ, ইটস আ 369 রুল, রিমেম্বার। পরীক্ষা এটাই জিজ্ঞেস করবো, হ্যাঁ, 369 রুল, ঠিক আছে? ওকে, 3 সেন্টিমিটার স্মল বল, মোর দ্যান 3 সেন্টিমিটার অ্যাবনর্মাল, লার্জ বল মোর দ্যান 6 সেন্টিমিটার অ্যাবনর্মাল, সিকাম এমনিতেই বড়, সো সিকাম মোর দ্যান 9 সেন্টিমিটার অ্যাবনর্মাল। ওকে ওকে, তাহলে লার্জ বল আর স্মল বলের মধ্যে, হোয়াই লার্জ বল? বিকজ লার্জ বল ইজ লার্জ ইন ডায়ামিটার, লেংথ ওয়াইজ স্মল বল ইজ মোর, লার্জ বল ইজ লার্জ বিকজ দ্য ডায়ামিটার ইজ মোর। ওকে, লার্জ বলের দুটো ইম্পর্টেন্ট ফিচার কি যেটা স্মল বলে থাকে না? একটা অ্যাপেন্ডিসিস এপিপ্লোইসি, আরেকটা হচ্ছে টিনিয়া কোলাই। 3টে টিনিয়া কোলাই থাকে, হ্যাঁ, যেটা অ্যাপেন্ডিক্স বেস থেকে একদম রেক্টোসিগময়েড জাংশন অবধি থাকে। দে পুল দ্য কোলন ইনটু ইটস স্যাচুরেটেড স্টেট এন্ড দে প্রডিউস হস্ট্রা। এই যে হস্ট্রা দেখছো, দ্যাটস আ পুল অফ টিনিয়া কোলাই। 3খানা টিনিয়া কোলাই থাকে কোলনের মধ্যে, ঠিক আছে? সো দে কজ দ্য সার্কুলেশন এন্ড দে প্রডিউস দ্য হস্ট্রা, যেটা এক্সরেতে দেখতে পাও, হস্ট্রা। ওকে ওকে, কোলনের ব্লাড সাপ্লাই কি? আর্টেরিয়াল সাপ্লাই।
আর সো কোলন হ্যাজ এ ডুয়াল ব্লাড সাপ্লাই, হ্যাঁ, সুপারএমেসেন্টিক একটা পোর্শন অব্দি দেবে, ইনফেরামেসেন্টিক কোনটা অব্দি দেবে। হোয়াট ইজ দ্য ওয়াটারশেড লাইন? সি, এটা হচ্ছে সুপারএমেসেন্টিক আর্টারি, হ্যাঁ, এইটা হলুদটা হচ্ছে সুপারএমেসেন্টিক আর্টারি, এটা তো অ্যাওর্টা, এটা বোঝানোর জন্য ইয়ে করে, এটা হলুদটা হচ্ছে সুপারএমেসেন্টিক আর্টারি, আর এটা হচ্ছে ইনফেরামেসেন্টিক আর্টারি, হ্যাঁ। দেখো ইনফিরিয়র টেরিটরিটা হচ্ছে এই অবধি, আর সুপিরিয়র টেরিটরি হচ্ছে এই অবধি। সো স্প্লেনিক ফ্লেকশনের কাছে ডিস্টাল ট্রান্সভার্স কোলন বা নিয়ার টু স্প্লেনিক ফ্লেকশন, এই দুটো টেরিটরি মিট, দ্যাটস আ ওয়াটারশেড লাইন। তো সবচেয়ে যদি ব্লাড সাপ্লাই প্রিকারিয়াস হয় তাহলে কোথায় হবে? এই ওয়াটারশেড লাইনে হবে আর কি, ঠিক আছে। এটা অ্যানাটমিতেও পড়েছি নিশ্চয়ই, তাই না? আর কোলনের গায়ে এই যে দুটো এরকম আর্টারি গেল, এখানেও একটা এরকম একটা আর্কেট থাকে, ওটাকে কি বলে? মার্জিনাল আর্কেট অফ ড্রুমান্ড। Yes, marginal artery of Drummond. Okay, so this is a supramesenteric artery which gives rise to, this is the ileocolic, okay, which supplies cecum, appendix, appendicular artery is a branch of ileocolic artery. Yes, yes. So this is the ileocolic, this is the right colic, this is middle colic. So up to this, আর এটা হচ্ছে ascending left colic, descending left colic, sigmoid arteries এরকম, হ্যাঁ। So this is the inferior-mesenteric which will be continued as superior rectal artery. Okay. So there are two types of supply. সেরকম ভেনাস জন্য যে উপরের ভেন, এই দিকের ভেন কোথায় যাবে? পোর্টাল ভেন হয়ে, তাই না? মানে সুপিরিয়র-মেসেন্ট্রিক ভেন হয়ে পোর্টাল ভেন, সুপিরিয়র-মেসেন্ট্রিক ভেন হয়ে, আর এদিকে একটা যাবে হচ্ছে ইনফিরিয়র-মেসেন্ট্রিক ভেন, ঠিক আছে। ইনফিরিয়র-মেসেন্ট্রিক ভেন ড্রেন্স ইনটু IME, ড্রেন্স ইনটু স্প্লেনিক ভেন। ইয়াস, স্প্লেনিক ভেনে করতে পারে, বা অনেক সময় যেখানে স্প্লেনিক ভেন আর পোর্টাল ভেন জাংশন হচ্ছে ওই জাংশনেও গিয়ে করতে পারে আর কি, ঠিক আছে। So it's variable, veins are always variable. Okay, ঠিক আছে। So আর এই যে নোড গুলো থাকবে কোলনে, তারা they will follow, nodes will follow the arteries. Yes, তাহলে কি নোডস হতে পারে? কেন ইম্পর্টেন্ট নোডস? নোডস কেন ইম্পর্টেন্ট? ম্যালিগনেন্সিতে যখন, because malignancy when you operate, you don't, মানে you remove not only the tumor of the colon, you clear the nodes also, lymph nodes also, because the staging is based on T, N, M. So M you always exclude, by imaging, by seeing, okay. But N you have to clear. It's not only T, you have to remove the N also. Okay. Okay. So that's why you have to know the nodes. So তাহলে নোড গুলো কোথায় কোথায় থাকবে? ধরো এখানে একটা হেপাটিক প্রেসারে এখানে একটা গ্রোথ আছে, তাহলে নোড কোথায় কোথায় আসবে? এখান থেকে এটা হচ্ছে মিডল কোলিক, সো অ্যালং দ্য মিডল কোলিক আসবে, এসে এই সুপিরিয়র মেসেন্ট্রিক এখানে অবধি আসতে পারে, ঠিক আছে। রাইট কোলিক এরকম আসতে পারে। সো পুরো নোডাল চেইনটা এরকম জায়গায় থাকবে, ঠিক আছে। সেরকম এখানকার যদি টিউমার হয়, সো এই নোডগুলো এখান দিয়ে এসে অ্যালং দ্য IMA এরকম এসে এই আউটার পাশেও এরকম এই অবধি আসতে পারে, একদম প্যারাওটিক অবধি আসতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই নোডস আর ইম্পর্টেন্ট। ওকে, সো দে উইল ফলো দ্য আর্টারি। কোলনের কাজ কি? হোয়াট কোলন ডাজ? হ্যাঁ, অ্যাবজর্পশন। আইসি জাংশন দিয়ে সিকামে কতটা জল আসে? হ্যাঁ, 1 লিটার পার ডে। আইসি জাংশন থেকে, তার আগে বিকজ আইসি জাংশন অব্দি অনেকটা ফ্লুইড আসে, আইলিয়ার মতো অ্যাবজর্ব করে। এবার আইসি জাংশন থেকে কতটা যাবে সিকামে? 1 লিটার। ওকে, কিন্তু স্টুলে কতটা যাবে? 200। তাহলে বাকিটা কি হবে? তাহলে কোলন উইল অ্যাবজর্ব। ওকে, সো কোলন উইল অ্যাবজর্ব দ্য রেস্ট। ওকে, এছাড়াও আর কি অ্যাবজর্ব করবে? সোডিয়াম, ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়ামটা অ্যাক্টিভ, ক্লোরাইডটা প্যাসিভ। এছাড়াও কিছু কিছু নিউট্রিয়েন্টসও ওরা অ্যাবজর্ব করবে, ঠিক আছে। কোলনে আরেকটা কাজ আছে, এই যে ফাইবার যেটা থাকে, ফাইবারটা কি করবে তাহলে? ডায়েটারি ফাইবার ফার্মেন্ট করবে। ফার্মেন্ট করে কি তৈরি করে? হোয়াট ইজ দিস? এটা কে করে? কোলনে কে করে? কোলনে কি থাকবে? আর কি থাকে কোলনে? প্রচুর ব্যাকটেরিয়া থাকে। ইয়েস, প্রচুর ব্যাকটেরিয়া থাকে, মাইক্রোফ্লোরা, নরমাল কোলোনিক ব্যাকটেরিয়া, দে আর গুড ফর আস। ওকে, সো দে উইল, এটা কি তৈরি করবে? হোয়াট ইজ SCFA? শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। ইয়েস, and the short chain fatty acids, they are the metabolic fuel of colonic mucosa. The colonic mucosa will thrive on them. So তুমি যদি কোলনটাকে একদম বড় মানে অ্যান্টিবায়োটিক দিয়ে সব ব্যাকটেরিয়া মেরে দাও, তাহলে কি হবে? অ্যাবজর্পশন হবে না, কোলনের যে নরমাল কাজ করবে না। যদি কোলনের নরমাল কাজ না করে, তাহলে প্রথম কি হবে? ফার্স্ট ডায়রিয়া, বিকজ যে কোলন যে অ্যাবজর্ব করতো জল, অতটা জল করবে না, ঠিক আছে, তাহলে ডায়রিয়া হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস বলো,
স্মল বলও তো সেম জিনিস হতে পারে, স্মল বলও তো অনেকটা অ্যাবজর্ব করে আর কি। হ্যাঁ, তাহলে স্মল বলও তো ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, স্মল বলে যদি মিউকোসা কাজ না করে সেখানেও ডায়রিয়া হতে পারে। না না, লার্জ বল তো 800 ml করে, স্মল বলও তো কতটা আসে, ওরে বাপরে, প্রায় 8 লিটার অব্দি ওইখানে যাবে আর কি। ঠিক আছে, পাইলোরাসের উপরে 4 লিটার, পাইলোরাসের নিচে 4 লিটার। ঠিক আছে, তাহলে স্মল বলও ডায়রিয়া হতে পারে। স্মল বলে যদি মিউকোসা ঠিক মতো করে কাজ না করে, তাহলে এই দুটো ডায়রিয়া কি তফাৎ হবে, স্মল বল ডায়রিয়া এন্ড লার্জ বল ডায়রিয়া? এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি বলবো না। এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে পরের দিন বলবো না, পরে বলবে। এটা আমি আজকে ডিসকাস করবো, এটা পরে বলবে আমাকে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, তাহলে স্মল বল ডায়রিয়া আর লার্জ বল ডায়রিয়া তফাৎ কি, আমাকে এটা পরে বলতে হবে। রেড আই উইল ডিসকাস ইট এটা। হ্যাঁ, এটা আজকে আমি এখানে ডিসকাস করবো, বাট এটা হোমওয়ার্ক, আমি জাস্ট ভাবার জন্য দিলাম। পড়ে আমাকে বলবে। ঠিক আছে, তাহলে দুটোতেই ডায়রিয়া হতে পারে, তাই তো? ওকে, এবার কোলোনিক মোটিলিটি ইজ ভ্যারিয়েবল। ওকে, ধরো তুমি যখন খাচ্ছ, এবার খাওয়াতে যে ফিকাল রেসিডিউ তৈরি হয়, বাই ইউজুয়ালি 4 আওয়ার্স সিকামে পৌঁছায়, রেকটাম 24 ঘন্টা মোটামুটি পৌঁছে, বাট কোলোনিক মোটিলিটি ইজ ভ্যারিজ। নানা রকম কন্ডিশন মে অ্যাফেক্ট দ্য কোলোনিক মোটিলিটি, তাই না? ডায়াবেটিস হলে মোটিলিটি অ্যাফেক্ট হতে পারে। সো ইটস আ ভেরি ভ্যারিয়েবল থিং। ওকে, বাট দিস ইজ অ্যান ইউজুয়াল, মানে একটা যদি একটা তুমি মানে থাম রুল বলতে পারো, মোর অর লেস লাইক দিস। ওকে, দ্য কোলোনিক মোটিলিটি। ওকে, সো হোমওয়ার্ক রইল, স্মল বল ডায়রিয়া এন্ড লার্জ বল ডায়রিয়া তফাৎ ভালো করে পড়ে আমাকে এটা বলবে। আচ্ছা, হোয়াট ইজ দিস? এটা কি? না না, ডায়াবেটিকুলাম না, এটা ভেতরে, এটা ভেতরে পিকচার। পলিপ, 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 দুদিকেই পলিপ, তাই তো? এটা কি পলিপ? এটা আচ্ছা, হোয়াট ইজ পলিপ? না, সব পেডাঙ্কুল কেন? এটা কি পেডাঙ্কুলেটেড? এটা কি? এটা পেডাঙ্কুলেটেড। পেডাঙ্কুলেটেড মানে যার একটা স্টক আছে। এটা কি? তাহলে এটা সেসাইল। তাহলে হোয়াট ইজ পলিপ? প্রোট্রুশন অফ দ্য মিউকোসা। ইয়েস, পলিপ হচ্ছে এনি প্রোট্রুশন অফ মিউকোসা। এনি প্রোট্রুশন অফ মিউকোসা ইজ পলিপ। গুড, গুড। তাহলে দিস ইজ পেডাঙ্কুলেটেড পলিপ, দিস ইজ সেসাইল পলিপ। ওকে, তাহলে কি কি পলিপ হয়? ঠিক আছে, এই যে ফ্ল্যাট পলিপ, সেসাইল পলিপ, ফ্ল্যাট, আর যার একটা স্টক থাকে সেটা হচ্ছে পেডাঙ্কুলেটেড। কি কি পলিপ হয় তাহলে কোলনে? হ্যাঁ, একটা ইনফ্লামেটরি পলিপ হতে পারে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আলসারেটিভ কোলাইটিসের ক্লাস তো নেবো, তাই না? হয়নি তো, নেবো, পরের দিন নেবো। হ্যাঁ, তাহলে ইনফ্লামেটরি পলিপস হতে পারে, আইবিডি ইনফ্লামেটরি পলিপস হতে পারে। হ্যাঁ, আর কিসে হতে পারে? মেটাপ্লাস্টিক হতে পারে বা হাইপারপ্লাস্টিক পলিপ হতে পারে। আগের দিন বললাম, হ্যাঁ, সেটা কি পলিপ? না, সেটা কি পলিপ? হ্যামাটোমেটাস পলিপ, হ্যামাটোমেটাস পলিপ। আর কি পলিপ হয়? অ্যাডিনোমেটাস পলিপ। ম্যালিগন্যান্সি কার সবচেয়ে বেশি হবে? অ্যাডিনোমেটাস পলিপসের। হ্যাঁ, ইয়েস, হ্যামাটোমেটাস পলিপের পার্সে কোলোনি পার্সে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ইউজুয়ালি হয় না, বাট পিউস জেগাস বিং আ হ্যামাটোমেটাস পলিপোসিস ইনক্রিজ চান্স অফ ম্যালিগন্যান্সি হতে পারে, কোলন বা জায়গায় হতে পারে আর কি, বাট হ্যামাটোমেটাস পলিপ পার্সে অতটা হয় না, অ্যাডিনোমেটাস পলিপ অনেক বেশি হয়। ঠিক আছে, ওকে। এবারে তাহলে অ্যাডিনোমা থেকে অ্যাডিনোমার প্রোগ্রেশন হিসাবে কি হয়? অ্যাডিনোমা টু কার্সিনোমা। সো অ্যাডিনোমা টু কার্সিনোমা, অ্যাডিনোমা এটা একটা সিকোয়েন্স, অ্যাডিনোমা টু কার্সিনোমা, ইট টেকস টাইম। হ্যাঁ, এটা আমি পরে একটা কখনো প্যাথোলজি আলাদা করে আমি এটা পড়াবো। সো অ্যাডিনোমা লং স্ট্যান্ডিং হতে 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 ইট মে ট্রান্সফর্ম ইন্টু অ্যাডিনোকার্সিনোমা। আচ্ছা, তাহলে অ্যাডিনোমা কি কি টাইপের হয়? টিবুলার, ভিলাস এন্ড টিবুলোভিলাস। টিবুলার মানে হচ্ছে যেটা ওই যে দেখালাম, যার কোনো স্টক থাকে, পেডাঙ্কুলেটেড, দে আর ইউজুয়ালি টিবুলার। ওকে, ভিলাস হচ্ছে ইউজুয়ালি ফ্ল্যাট এন্ড একটা মিক্সও হতে পারে, যে কিছুটা ফ্ল্যাট রইলো কিছুটা পেডাঙ্কাল রইলো, সেটাও হতে পারে, মিক্সও হতে পারে। ঠিক আছে, সো টিবুলার, ভিলাস অর টিবুলোভিলাস। ওকে, এবার এই পলিপগুলো সিঙ্গেল হতে পারে, স্মল নাম্বারে থাকতে পারে, 3-4 জায়গায় স্মল নাম্বারে থাকতে পারে, অথবা পুরো পাটা পলিপোসের চিহ্ন হয়ে পুরো লার্জ গাটে ভর্তি থাকতে পারে। সব রকম পসিবল। ঠিক আছে, তাহলে এই পলিপের জাস্ট জিজ্ঞেস করছি, সিমটম কি হতে পারে? সিমটম প্রথমত নাও হতে পারে, সিমটম নাও হতে পারে। ছোট পলিপ, একটা 1 সেন্টিমিটার পলিপ আছে, দে মে নট কজ এনি মানে সিমটম। ওকে, অথবা যদি সিমটম করে তাহলে ব্লিডিং করতে পারে, ব্লিডিং করতে পারে। অবস্ট্রাকশন তো লার্জ গাল তো লার্জ, সো স্মল পলিপ আনটিল ইজ বড় না হলে অবস্ট্রাকশন করবে না, ইন্টারসেকশন করতে পারে।
ঠিক আছে, তাই না? ইন্টারসেপশনও তো করতে পারে। ওকে, আর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হলে ম্যালিগনেন্সির মতো ফিচার্স হতে পারে। ঠিক আছে, বলছি, আসছি 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 আসছি। তাহলে টিউবুলার যার একটা স্টক আছে, ভিলাস যেটা ফ্ল্যাট, তাহলে ভিলাস টিউমারের খুব ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে ডায়রিয়া, মিউকাস ডিসচার্জ, তার সাথে এগুলো হতে পারে মানে হাইপোক্যালিমিয়া, হাইপোঅ্যালবুমিয়া, এগুলোও হতে পারে, প্রোটিন বেরিয়ে গিয়ে এগুলোও হতে পারে। ঠিক আছে, ভিলাস অ্যাডিনোমাতে, হ্যাঁ, ভেরি ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ডায়রিয়া, মিউকাস ডিসচার্জ এরকম। এবার অ্যাডিনোমাটাস পলিপের রিস্ক কি? একটাই যদি রিস্ক জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য রিস্ক? অ্যাডিনোমাটাস পলিপাসের রিস্ক কি? ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টর? সাইজ। 1 সেন্টিমিটার হলে কত পার্সেন্ট ম্যালিগন্যান্সি? 10%। আর যদি 3 সেন্টিমিটার হয়, 3 বেশি, almost 30% will have at least some foci of invasive area of malignancy. Okay, so see the 3 times size, 3 times chance of malignancy. So adenomatous polyps এর মেইন কনসার্ন হচ্ছে ম্যালিগন্যান্সি। তাহলে আমাকে অ্যাডিনোমাটাস পলিপ হলে আমাকে কি করতে হবে? আমাকে পলিপেক্টমি করতে হবে। ইয়েস, সো ইউজুয়ালি যদি 5 মিলিমিটারের উপরে হয়, নর্মালি উই এক্সাইজ ইট। ঠিক আছে, ধরো কোলোনোস্কোপি করতে গিয়ে দেখা গেল যে একটা পলিপ আছে, হ্যাঁ, সো আমরা যেটা কি করবো, তাহলে যদি স্টক থাকে তাহলে বলে স্নেয়ার পলিপেক্টমি। একটা ধরো এরকম ঝুলছে, একটা রকম ল্যাসোর মতো পরিয়ে দিয়ে ওটাকে টেনে ওই ইলেকট্রিক মানে ওর সঙ্গে ইলেকট্রোড থাকে আর কি, হ্যাঁ, কটারি করে ওটাকে কেটে দেওয়া যাবে আর কি, ইটস কল্ড স্নেয়ার পলিপেক্টমি। আর যদি লার্জ সেল পলিপ থাকে তাহলে তো ওটা করা যাবে না, সেখানে হয় হোয়াট ইজ ইএমআর? এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন। ইয়েস, এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন। ওটা কি করে, একটা বেসে একটা ইউজুয়ালি অ্যাড্রিনালিন সলিউশন ইনজেক্ট করে, সো দ্যাট মিউকোসাল রিসেট করতে হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে তাহলে আর কি। ঠিক আছে, আর যদি খুব বড় থাকে তাহলে অনেক সময় ট্রান্সঅ্যানাল রিসেকশন বা এটাকে বলে টিএম কে বলে ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি। যদি রেকটামে থাকে বড়, ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি, এটা স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টস থাকে এর জন্য। ঠিক আছে, ওকে। আর যদি খুব মানে ফ্রেইল সিমটোম্যাটিক পেশেন্ট, বেশি কিছু করা যাচ্ছে না, তাহলে অনেক সময় আর্গন বিম অ্যাবলেশনে করা যায় সিমটোম্যাটিক কন্ট্রোলের জন্য। ওকে, এটা কি তাহলে? এটা হচ্ছে স্নেয়ার পলিপেক্টমি। স্নেয়ার এটা কোলোনোস্কোপি করে করতে হয়। ঠিক আছে, এরকম ঢুকিয়ে দিয়ে এটা ইলেকট্রোড দিয়ে কেটে দিলে, কটারি দিয়ে কেটে দিয়ে হেমোস্টাসিস করতে হবে, করে ইউ হ্যাভ টু ডু দিস স্নেয়ার পলিপেক্টমি। গুড। এটা কি? হ্যাঁ, না না, এটা সি, এটা পুরো মানে এটা হচ্ছে সিকাম, এটা অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, এটা হ্যাপাটিক ফ্যাসিয়া, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই এখানে সিগময়েড। তাহলে এটা কি স্পেসিফিক? এটা কোলনটাকে খোলা আছে, এটা কি? এটা কোলনটাকে কেটে দেওয়া হয়েছে, কেটে এরকম ইয়ে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি দেখা যাচ্ছে? ইয়েস, সো এটাকে বলতে হবে, হ্যাঁ, যখন সেই ইয়েতে অ্যাটম বোম ফেলেছিল না, ইয়ে কি বলেছিল বলতো, যে একজন পাইলট কি বলেছিল বলতো যখন ইয়েতে, হ্যাঁ, ইউ নো দিস আ ভেরি ফেমাস ইয়ে, ব্রাইটার দ্যান 1000 সানস। হ্যাঁ, ব্রাইটার দ্যান 1000 সানস। তো এটা দেখলে তোমার একটাই মনে হবে, হ্যাঁ, হান্ড্রেডস টু থাউজেন্ডস অফ পলিপ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সো hundreds to thousands of polyps inside the colon, है ना? So what is this then? This is a polyposis syndrome. This is familial adenomatous polyposis. Yes, this is FAP. We call it FAP, familial adenomatous polyposis. So hundreds to thousands of polyps will be throughout the colon. Okay, okay. Who is responsible for this condition? APC gene. কোথায় থাকে? কোথায় থাকে APC gene? 5, yeah, 5q, yes, 5q. 11 or 21? So it's a short arm of chromosome 5, yeah, that's the APC gene. Okay, fine. So you define it clinically if there is presence of more than 100 adenomas, okay, but literally 100 কেন, মানে almost 1000, তুমি ওখানে গুনতে শুরু করো তোমার এটা 1000 এ, হ্যাঁ, 700 800 1000 গিয়ে পৌঁছাবে ওটা। ঠিক আছে, সো মোর দ্যান 100 কোলোটাল অ্যাডিনোমাস, ইউ কল ইট FAP. FAP এ ইটস দ্য কোলোনিক পলিপোসিস, হ্যাঁ, ফ্যামিলিয়ার অ্যাডিনোমাটাস পলিপোসিস, হ্যাঁ, ওকে, বাট ইট ইজ ক্যারেক্টারাইজড বাই, এটা শুধু কোলনেই হয় না অন্য কোথাও হতে পারে, শুধু কোলনেই হয় না অন্য কোথাও হতে পারে।
FAP is always characterized by extra intestinal manifestations, মানে extra colonic manifestations হতে পারে। ঠিক আছে, আমি আসছি ওতে কি হতে পারে এক্সট্রা কোলোনিক। তাহলে ফ্যাপ হচ্ছে কোথায়? ফ্যাপের পলিপোসিসটা হচ্ছে কিন্তু কোলনে, হ্যাঁ, মাল্টিপল পলিপস, অ্যাটলিস্ট মোর দ্যান 100 হতে হবে, ইউজুয়ালি থাউজেন্ডস, ওকে, কিন্তু দে উইল হ্যাভ এক্সট্রা কোলোনিক ম্যানিফেস্টেশনস। তাহলে কি কি হতে পারে? লিন্স তো নন পলিপোসিস, হেরিডিটারি নন পলিপোসিস, এটা তো পলিপোসিস, ঠিক আছে। তাহলে কি কি হতে পারে? স্টমাকে হতে পারে, ডিউডেনামে হতে পারে, পেরিয়াম্পেলে টিউমার হতে পারে, ওইখানেও মানে অ্যাডিনোমা বা অ্যাডিনোসিয়া হতে পারে আর কি, ঠিক আছে, ঠিক আছে। এছাড়া আরো অনেক জায়গায় হতে পারে। পেটে কি হয়? পেটে একটা টিউমার হয়, পার্টিকুলারলি ডেসময়েড টিউমার, হ্যাঁ, desmoid tumor. Whenever I take a class on FAP, I always remember, I have a very sad story. I operated on a patient on FAP. She was my student also, like you. FAP the operation to ঠিক-ঠাক হয়ে গেল. She developed desmoid tumor. Yeah, and desmoid tumors are sometimes, they are not metastasizing, but sometimes they are so large that, and they invade the vessels and all these, so sometimes it becomes inoperable, and ultimately I had to lose her. She's a medical student. I always remember her. Whenever I read FAP and all these, always this memory haunts me. Okay, so this is APC gene on short arm chromosome 5. It's an autosomal dominant conditions. Male equal to female. Positive family history, 80% of patients. So that means 20% will be de novo mutation. Okay, you won't get any positive family history. Positive family history is seen only in 80% of patients. That means if you get one FAP patient, you have to treat him or her, and what else? You have to screen the family. Yes, family means first degree relatives and also the cousins, niece. ঠিক আছে? Okay. So কি কি হতে পারে এক্সট্রা কোলোনিক ম্যানিফেস্টেশনস? দেখো, ডিউডেনাম স্টমাকে হতে পারে, এগুলো হচ্ছে এন্ডোডার্মাল ডেরিভেটিভস, অ্যাডিনোমা, কার্সিনোমা এরকম, ঠিক আছে। হেপাটোব্লাস্টোমা হতে পারে। একটোডার্মাল ডেরিভেটিভের মধ্যে এপিডার্ময়েড সিস্ট হতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, CHRPE। হোয়াট ইজ দ্যাট? কনজেনিটাল হাইপারট্রফি অফ দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। তাহলে এটা অলমোস্ট 50% ক্ষেত্রে হয়। তাহলে এর অ্যাডভান্টেজ কি? I can screen the families, or I can screen with ophthalmoscope. Yes, that's a screening mode also. So very important. 50% ক্ষেত্রে you'll get congenital hypertrophy of the retinal pigment epithelium. So I can use it as a screening thing also. Huh? If I do ophthalmoscopy, funding examination, I can diagnose it. Okay? এছাড়া মেসোডার্মাল ডেরিভেটিভ মধ্যে ডেসময়েড টিউমার, অস্টিওমা এসব হয়। ওকে? সো ফ্যাপের অনেকগুলো ভ্যারিয়েন্ট হতে পারে। একটাকে বলে AFAP, মানে অ্যাটেনুয়েটেড ফ্যাপ। অ্যাটেনুয়েটেড ফ্যাপ ইজ আ মাইল্ডার ফর্ম অফ ডিজিজ। এখানেও এপিসি জিন মিউটেশন হয়, ক্রোমোজোম 5, বাট কোডনটা আরো পরে হবে, 21 নাও হতে পারে, ডিস্ট্যান্ট কোডনে হতে পারে। সো ইউ গেট আ ভ্যারিয়েন্ট, ইটস কল্ড অ্যাটেনুয়েটেড ফ্যাপ। যেহেতু অ্যাটেনুয়েটেড, সো নাম্বার অফ অ্যাডিনোমা কম থাকবে, ওকে, ফিভার পলিপস হবে, লেট অনসেট হবে, স্লো প্রোগ্রেশন টু ক্যান্সার। ওকে, আর এই দুটো ভ্যারাইটি খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব এমসিকিউ আসে। ওয়ান ইজ গার্ডনার, ওয়ান ইজ টার্কার। গার্ডনারে কি হয়? পলিপোসিস থাকবে, তার সাথে অস্টিওমা আর সফট টিস্যু ম্যালিগনেন্সিস হতে পারে। আর টার্কোটে কি হবে? পলিপোসিস উইথ ব্রেন টিউমার। ঠিক আছে, সো দ্যাটস কল্ড টার্কোট। দিস আর অল ভ্যারিয়েন্টস অফ ফ্যাপ। ওকে, তাহলে কি কি ভ্যারিয়েন্ট? অ্যাটেনুয়েটেড ফ্যাপ হতে পারে, দে আর মাইল্ডার, লেট অনসেট, স্লো প্রোগ্রেশন, গার্ডনার, soft tissue malignancy বা osteoma, টার্কট, brain tumor. Okay. What is the lifetime risk of cancer? FAP এর প্রবলেমটা কি? It's adenoma. Thousands of, না, 100 to thousands of adenoma. কে কোনটা কখন malignancy হয়ে যাবে, তাই না? কি FAP এর malignancy? How many percentage will develop malignancy? 100%. 100% by the age of 40. By age of 40, and I have seen patients, মানে see, আমাদের দেশে তো স্ক্রিনিং প্রোগ্রাম অতটা স্ট্রং না, বা কারো ফ্যামিলিতে ফ্যাপ থাকলেও সামটাইমস দে আর রিল্যাক্টেন্ট, যতক্ষণ না ডিজিজ হচ্ছে। মানে আই হ্যাভ সিন মোর দ্যান 40 has come with FAP and with malignancy and died, advanced malignancy. So by 40, 100%, all of them will develop
colorectal cancer. Okay, and up to 50% will have this congenital hypertrophy of the retinal pigment epithelium. তাহলে একটা তো জেনেটিক টেস্টিং করাই যায়, বাট জেনেটিক টেস্টিং ইজ কস্টলি, বা অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে আমি অ্যাটলিস্ট এটাকে আমি ফান্ডোস্কোপিক এক্সাম করে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে তো বিনাইন মেসোডার্মাল টিউমার থাকবে, ডেসমার্ট টিউমার্স, দে ইউজুয়ালি ইনভলভ দ্য ইন্টেস্টিনাল মেসেন্ট্রি। সো একটা যদি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারিকে ইনভলভ করে নেয়, ইট উইল বি ইনঅপারেবল। হ্যাঁ, নন মেটাস্টাইজিং হলেও দে বিকাম আনরিসেক্টেবল। ওকে, ফ্যাপে সি এটা কি? What is this? Fapper patient. Yes, this is the desmoid tumor. See, it's a huge. Okay, so sometimes desmoid tumor may kill them. Okay, so ultimately Fapper life expectancy অনেক সময় কমে যায় because of the other problems, desmoid বা other malignancies. Sometimes the life expectancy is reduced. Okay, so normally আমরা তাহলে কি করব? আমাদেরকে ডায়াগনোসিস করতে হয়, কোলোনোস্কোপি করতে হবে। কোলোনোস্কোপি, হ্যাঁ, কোলোনোস্কোপি করতে হবে। এবার নর্মালি একটা পেশেন্ট নিয়ে আসতে পারে, ব্লিডিং পিয়ার নিয়ে আসতে পারে, বা ডায়রিয়া নিয়ে আসতে পারে, তাই না? অতগুলো অ্যাডিনোমা হয়েছে, ডায়রিয়া বা ব্লিডিং পিয়ার নিয়ে আসতে পারে। হ্যাঁ, সো কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। এবারে ধরো আমি জানি যে ধরো পার্সন এ তার ফ্যাপ আছে, এবার তার ভাইকে আমি দেখছি আর কি। ওকে, আমি ওরকম ভাইকে স্ক্রিন করতে হবে। তাহলে কখন আমাদের করা উচিত? কোন এজে আমাদের করা উচিত স্ক্রিনিং? 40 তো বটে, বাই 40 they will develop malignancy and die. আরো আগে, so 10 to 15, হ্যাঁ, ঠিক আছে, 10 to 15 we have to start screening of the family members. Okay, 10 to 15. Okay, because malignancy usually not seen before 20, usually by 40 100%, কিন্তু তার থেকে কমেও malignancy ডেভেলপ করতে পারে। সিকোয়েন্সটা হচ্ছে যখন আমার ডেভেলপ করবে আর কি, যখন আমার পলিপোসিস ডেভেলপ করবে, সেখান থেকে মোটামুটি 10 to 20 ইয়ার্স লাগে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে। ঠিক আছে, 10 to 20 ইয়ার্স। তাহলে আমাকে যখন ডেভেলপ করবে তার আগে করতে হবে, তাহলে তাই তো? তাহলে আমরা মোটামুটি শুরু করি স্ক্রিন করতে মোটামুটি বাই এজ অফ 15 ইউ হ্যাভ টু স্টার্ট, মাস্ট। 10-এও করতে পারো, 12-এও করতে পারো, বাট বাই 15 ইউ হ্যাভ টু ডু ইট। আর 30 অব্দি ধরো আমি করছি, হ্যাঁ, যদি 30-এর পরেও দেখা যায় কোনো অ্যাডিনোমা নেই, তাহলে ভেরি আনলাইকলি যে তার ফ্যাপ আছে। ঠিক আছে, বিকজ যদি ফ্যাপের অ্যাডিনোমা হয়, দে উইল অলমোস্ট অলওয়েজ বি ভিজিবল বাই দ্য এজ অফ 30 ইয়ার্স। তবে না বাই 40-100% ম্যালিগনেন্সি হবে, বিকজ আজকে একটা পলিপোসিস হলে সেখান থেকে ওই অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স করে ম্যালিগনেন্সি হতে আই নিড 10 to 20 ইয়ার্স। ওকে, সো বাই 30 যদি আমার না থাকে, আনলাইকলি দ্যাট পেশেন্ট উইল হ্যাভ ফ্যাপ। ওকে, সো এবার ধরো ডায়াগনোসিস করেছো, কারোর 12 বছর বা 15 বছর তুমি ডায়াগনোস করেছো, এর ফ্যাপ আছে, তাহলে ফ্যাপের ট্রিটমেন্ট কি? হ্যাঁ, প্রোফাইল্যাক্টিক কোলেক্টমি, আদারওয়াইজ তো অবভিয়াসলি প্রোফাইল্যাক্টিক কোলেক্টমি, টোটাল প্রক্টোকোলেক্টমি, ঠিক আছে না? আদারওয়াইজ দে উইল ডেভেলপ ম্যালিগনেন্সি। ওকে, তাহলে ধরো কারোর 12 বছরে তুমি ডায়াগনোসিস করেছো বা 14 বছরে ডায়াগনোসিস করেছো যে এর ফ্যাপ আছে, এই তাহলে প্রোফাইল্যাক্টিক কোলেক্টমি কবে করবে, কখন কোন সময় করবে? বিফোর 20, হ্যাঁ, ইউজুয়ালি 18। আমি ধরো না এটা 17 to 18 আছে, বাট আমাদের বিয়ে হচ্ছে 18, যখন অ্যাডাল্টহুড হবে ওই সময় করে নেবো আর কি। ঠিক আছে, অ্যাডাল্টহুড যখন হবে আর কি, বিকজ দ্য অর্গানস উইল ডেভেলপ। হ্যাঁ, ওকে, সো বাই এজ অফ 18 উইল ডু দ্যাট। হ্যাঁ, বিদেশে হলে অনেক কিছু, এরা আরো অনেক কিছু ইয়ে করে, বিকজ সি টোটাল প্রক্টোকোলমি করা মানে তুমি পেলভিক প্লেন দিয়ে যাবে, যাবে, পার্টিকুলারলি ফিমেল পেশেন্ট, সেখানে এটা ইনফার্টিলিটি ইস্যুস আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। সো ওরা অনেক বেশি অ্যাডভান্স, সো দে উইল প্রিজার্ভ দ্য এগস, সো দে আর ভেরি মাচ সিস্টেমেটিক ইন দ্যাট ওয়ে। হ্যাঁ, যেটা আনফর্চুনেটলি আমাদের দেশে পসিবল না। সো উইল অপারেট 18 ইয়ার্স। হ্যাঁ, রিমেম্বার 18 ইয়ার্স উইল অপারেট, নট বিফোর 18 ইয়ার্স, বিকজ 18 ইয়ার্স এর আগে ইউজুয়ালি ম্যালিগনেন্সি হয় না। ওকে, so even if I diagnose by say 10 to 15 years, we'll operate once they will reach adulthood. 18 years we'll operate. Okay, so just what is NCCN? এটা সেকেন্ড হোম টাস্ক আজকের। NCCN দেখবে ম্যালিগনেন্সিতে প্রচুর থাকে NCCN গাইডলাইন্স। হোয়াট ইজ NCCN? একটা রইল ডায়রিয়া তফাৎ, একটা হচ্ছে NCCN। এনিওয়ে, সো যাদের এপিসি জিন মিউটেশন পজিটিভ আছে,
তুমি জেনেটিক টেস্টিং করলে এপিসি জিনের ইয়ে দেখতে পাবে, মিউটেশন দেখতে পাবে, বাট জেনেটিক মিউটেশন ইজ কস্টলি, সব জায়গায় হয় না সবসময়। হ্যাঁ, সো যাদের এপিসি জিন মিউটেশন পজিটিভ তাদের তুমি অ্যানুয়াল সিগমোইডোস্কোপি বা কোলোনোস্কোপি শুরু করো ফ্রম এজ 10 to 15। হ্যাঁ, ওকে। অ্যান্ড স্ক্রিন ফর এক্সট্রাক্লোনিক ম্যানিফেস্টেশনস, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তাহলে এক্সট্রাক্লোনিক কি কি হয় যে বললাম, স্টমাক, ডিউরোনাম, তাহলে কি করতে হবে, আপার জিআই এন্ডোস্কোপি ইনক্লুডিং যাতে অ্যাম্পাল অফ ভেটার দেখতে পারো। ওকে, অ্যাবডোমিনাল পালপেশন ভালো করে করতে হবে, কোনো অ্যাবডোমিনাল লাম্প হচ্ছে কিনা। এনি স্লাইটেস্ট ডাউট ইউ হ্যাভ টু গো ফর এ স্ক্যান, USG CT/MR, okay, for desmoid, okay, and thyroid also, thyroid examination and thyroid ultrasound also, okay. So these are the investigations or screening you have to do, and you must screen family. You have to examine the first degree relatives, also cousin, nephew, niece. Construct a family tree, je kar kar ache, okay, and maintain the register of the affected families. And medical genetics, because all the genetic testing normally they do, okay. So treatment হচ্ছে prophylactic colectomy। এবারে কতটা করব, কতটা আমরা ইয়ে করবো আর কি কি অপশন আমার কাছে, যদি একটা সিঙ্গেল আনসার জিজ্ঞেস করি বা একটা সিঙ্গেল ইয়ে করি তাহলে আমরা কি বলবো তাহলে, হ্যাঁ, টোটাল প্রক্টোকোলেক্টমি উইথ, তাহলে স্টুলটা আসবে কত দিয়ে, কি হয় অ্যানাস্টোমোসিস করতে হবে, কোলন তো রইল না, কোলনের সমস্ত রইল না, অনলি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার ওই অ্যানাল কানাল রইল, তাহলে আইলিয়ামের সঙ্গে, হ্যাঁ, কিন্তু আইলিয়াম যদি ডিরেক্ট করো তাহলে কতটা ফ্রিকোয়েন্সি হবে, তাহলে কি করতে হবে, আইলিয়াম দিয়ে কি বানাতে হবে, হ্যাঁ, একটা জে শেপের পাউচ বানাতে হবে। কারণ আমাদের রেকটামের কাজ কি, রেকটাম হচ্ছে হোল্ড করে, এটা স্টোরেজ হয়, হ্যাঁ, তারপরে মানে কোঅর্ডিনেটেড ওয়েতে সেটা বেরোয়, তাই না। এবারে তারা আইলিয়াম দিয়ে আমাকে একটা পাউচ তৈরি করে দিতে হবে। সো আইলিয়াল পাউচ উইল টেক দ্য ফাংশন অফ দ্য কোলন অফ দ্য রেকটাম, ওকে। সো ইটস কল্ড টোটাল প্রক্টোকোলেক্টমি অ্যান্ড আইলিও অ্যানাল পাউচ অ্যানাস্টোমোসিস, ওকে। তাহলে কিরকম দেখতে হবে ব্যাপারটা, নর্মালি তো এরকম, তাই না, এখানে আমাদের স্মল বল থাকে। সো আমরা এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, করে এইখানটা কেটে বাদ দিচ্ছি, এতখানি আউট নেই, তাহলে এই যে এইটুকুনি জায়গা রইল, এর সাথে আমরা স্মল বল দিয়ে একটা এরকম পাউচ তৈরি করে দিই। এখানে আইলিয়ামের পাউচটাকে এরকম করে রেখে এখানে স্টেপল ফায়ার করে দিই, তাহলে কি হলো, এই জায়গাটা দুটো জায়গা হয়ে গেল, দিয়ে এরকম একটা জে পাউচ তৈরি হলো, হ্যাঁ, দিয়ে এবার ইন্টেস্টিনটা চলে গেল, এটাকে বলে জে পাউচ। That is the commonest pouch we make. There are other pouches also, but you don't have to need. Just say J pouch, okay? So ileal pouch, anal anastomosis. So pouch এর সাথে anal canal লাগিয়ে দেওয়া হলো। There is no colon, there is no rectum. The pouch will take the function. It takes one year almost. Initially, stool frequency বেশি থাকে, but by 1 year, they normally settle between say 4 to 6 in 24 hours. That's the optimum result. Okay? কারো আরো কম হয়ে যায়, that's good, হলে ভালো। But usually even 4 to 6 in 24 hours, that's a good result. Okay. So it's called restorative proctocolectomy with an ileal pouch and anastomosis. এবার ধরো কেউ বলে যে আমি পাউচ করব না, সেক্ষেত্রে কি করা যেতে পারে, তুমি রেকটামটাকে, দ্যাট ডিপেন্ডস কে রেকটাল পলিপ লোড কি রকম আছে। কারণ ধরো রেকটাল পলিপ লোড ইজ লেস, এই মোস্টলি এখান থেকে এই অবধি হয়ে এই অবধি মোস্টলি ধরো পলিপগুলো আছে, রেকটামে নেই, হ্যাঁ, রেকটামটা স্পেয়ার, তাহলে তুমি টোটাল কোলেক্টমি করে রেকটামটাকে রেখে দিলে, করে আইলিয়ামের সঙ্গে রেকটাম লাগিয়ে দিলে, ইজ কল আইলিওরেক্টাল অ্যানাস্টোমোসিস। কিন্তু তাহলে কি করতে হবে, আমাকে রেকটামটাকে সারভাইলেন্সে রাখতে হবে, আমাকে রেগুলার, হ্যাঁ, পরেও হতে পারে। আমি যত রেকটাম রেখে দেবো, আমি একটা পোটেনশিয়াল জায়গা রেখে দিলাম, কারণ এই অসুখটা তো কোলন আর রেকটাম সব জায়গাতে হয়, তাই না। সো আমাকে রেকটাল সারভাইলেন্স করতে হবে, মানে আমাকে বারবার সিগমোইডোস্কোপি করে দেখতে হবে রেকটামে কিছু ডেভেলপ করছে কিনা দেখতে হবে, ইয়ারলি করে দেখতে হবে আমাকে। and 10% of them will develop rectal polyps and also malignancy, ঠিক আছে, তখন আমাকে আবার রেকটাম ইয়ে করতে হবে আর কি। ওকে, সো ফার্স্ট অপশন ইজ দিস, যেটা বোল্ডে করা আছে। সেকেন্ড অপশন হচ্ছে কোলেক্টমি উইথ আইলিওরেক্টাল অ্যানাস্টোমোসিস। এবার কোনো পেশেন্ট ধরো কথা বলছি, ধরো একটা এলডা নেই তো আগেই করা হয়, এলডালিতে করার স্কোপ নেই এটা,
আগেই করতে হয়। এবার কারো কোনো কারণে তুমি দেখলে যে অ্যানাল টোন ইজ ভেরি ব্যাড, অ্যানাসে টোন নেই কোনো কারণে, কোনো ইঞ্জুরি হয়েছিল বা আগে কোনো অপারেশন হয়েছিল, টোন নেই, যে আমি যদি পাউচ করে দিই এর কন্টিনিউয়াস ওখান থেকে লিক করতে থাকবে, সেক্ষেত্রে ডিসকাস করে উই ক্যান গো ফর টোটাল প্রক্টোকলেক্টমি অ্যান্ড আইলিওস্টমি অলসো, বিকজ স্টোমা ইজ বেটার টু ম্যানেজ। আমার যদি স্ফিংটার টোন না থাকে, যে কোনো কারণেই হোক স্ফিংটার টোন যদি না থাকে, জাস্ট ভেবে দেখো, ইফ ইউ ডোন্ট হ্যাভ স্ফিংটার টোন, হ্যাঁ, হাউ উইল ইউ কন্ট্রোল, তাই না? তার থেকে তো স্টোমা ব্যাগ ইজ বেটার। সো দিস ইজ অ্যানাদার অপশন ফর ফিউ। টোটাল প্রক্টোটমি অ্যান্ড এনালোস্টমি ইজ অলসো অ্যান অপশন, যদি কোনো কারণে অ্যানাল স্ফিংটার টোন না থাকে, হোয়াট এভার দ্য রিজন। ওকে, সো দিস আর দ্য অপশন। তাহলে পোস্ট অফ সার্ভেলেন্স কি করতে হবে? যাদেরকে আমি পাউচ বানিয়েছি তাদেরও আমাকে দেখতে হবে পাউচেস্কোপি করতে হয়, ঠিক আছে, যে পাউচে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওই যে আমি একটু কাফ রেখেছি একটা, যে ওই যেখানে অ্যানাস্টোমোসিস হয়েছে অ্যানাল কানালের ঠিক টপে, ওখানে হয়তো একটুখানি রেক্টাল কাফ হয়তো 0.5 মিলিমিটার কি 1 সেন্টিমিটার হয়ে গেছে, আমাকে সেটাও দেখতে হবে, ইজ কল পাউচোস্কোপি। ওকে, আমরা আলসারেটিভ কোলাইটিসও তাই করি, আলসারেটিভ কোলাইটিস কোলনে হয়, সো কোলন বাদ দিলেই ইট উইল বি কিওরড। সো যাদের সার্জারি লাগে ওখানেও তো আমরা পাউচ বানাই, আইডিয়াল পাউচ চ্যানেল অ্যানাস্টোমোসিস বানাই, বাট এই দুজনের প্রবলেম একটু ডিফারেন্ট। আইডিয়াল আলসারেটিভ কোলাইটিসে কি হয়, পাউচে পাউচাইটিস হয়, ইনফ্লামেটরি ডিজিজ তো, হ্যাঁ, সো যে পাউচের মধ্যে ইনফ্লামেশন হবে, ইজ কল্ড পাউচাইটিস, ইজ ভেরি কমন ইন আলসারেটিভ কোলাইটিস। whereas in FAP is not an inflammatory condition, সো এখানে পাউচাইটিস ইজিলি হয় না, ওটা আমি আলসারেটিভ কোলাইটিসে পড়াবো আবার পাউচ। সো এদের পাউচাইটিস হবে না, কিন্তু এদের ম্যালিগনেন্সি হতে পারে, বা আবার একটা পলিপ ডেভেলপ করলো বা ম্যালিগনেন্সি হলো, সেই জন্য আমাকে এই সার্ভেলেন্স, পাউচ সার্ভেলেন্স করতে হবে। উই কল ইট পাউচোস্কোপি, মানে জাস্ট সিগমোইডোস্কোপি করলে তো সামনেই থাকবে না, একদম সামনেই তো, 3 সেন্টিমিটার দূরেই তো আছে, সো একটা সিগমোইডোস্কোপ ঢোকালে তুমি দেখতে পাবে আর কি। অ্যান্ড আমাদের কখনো কখনো ওই কাফের বায়োপসি নিতে হয় আর কি, ঠিক আছে, বিকজ ওখানেও রিস্ক অফ ফার্দার মানে টিউমার ফর্মেশন হতে পারে। আর করতে হবে আপার জি এন্ডোস্কোপি, হ্যাঁ, অবভিয়াসলি লাইফ স্প্যান কমে যেতে পারে যদি ইফ ইউ ডেভেলপ এনি কমপ্লিকেশন, সে ডেসময়েড অর এনি আদার টিউমার্স। ওকে, ইয়া, সো তাহলে কমপ্লিকেশনস কি? 100% কোলোরেক্টাল ক্যান্সার। এবার দেখো 10% ডুরাল অর অ্যাম্পালোভেটার অ্যাডিনোকার্সিনোমা, ডেসময়েড 20%, এছাড়াও এইসব ম্যালিগনেন্সিস হতে পারে। সো ফ্যাপ কোলনের ডিজিজ হলেও দে ক্যান কজ সো মেনি থিংস, আর দিস আর দ্য পার্সেন্টেজ। কোলন ক্যান্সার তো 100% অপারেট না করলে, কিন্তু কোলন ক্যান্সার ছাড়াও এদের এই প্রবলেমস হতে পারে। সো শুধু কোলন দেখলে হবে না, ইউ হ্যাভ টু স্ক্রিন অল দোজ থিংস। হ্যাঁ, একটা পেশেন্ট ফ্যাপের পেশেন্ট পেলে তাহলে সারা জীবন তোমাকে ফলো আপ করে যেতে হবে তোমাকে, ঠিক আছে, বিকজ ইফ দে ডেভেলপ এনি কমপ্লিকেশনস দ্য লাইফ স্প্যান উইল বি ডিক্রিজড। ওকে, ঠিক আছে। তাহলে সামারি কি? অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, মিউটেশন অফ এবিসি জিন, মোর দ্যান 100, বাট 100-এ অনেক বেশি থাকতে পারে, 1000 থাকতে পারে, কম কাদের থাকতে পারে যদি অ্যাটেনুয়েটেড ভার্সন থাকে। প্রোফাইল্যাক্টিক সার্জারি মাস্ট if you want to live, or if you don't want colorectal cancer, prophylactic surgery is a must. Okay, but it can develop in the other parts also, duodenum হতে পারে, স্টমাকে হতে পারে, হ্যাঁ, সো আমাকে এক্সট্রা কোলনিক এগুলো ভেবে আমাকে মানে ইয়ে করে যেতে হবে, সার্ভেলেন্স করে যেতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পলিপোসিস পার্ট। এবার কোলনের টিউমার আরেকভাবে হতে পারে, হ্যাঁ, মানে কোলনে ডিনোভো এমনি স্পোরাডিক টিউমার হতে পারে, অ্যাজ এ পার্ট অফ ফ্যাপ কোলন টিউমার হতে পারে। ফ্যাপ তো হচ্ছে পলিপোসিস হয়ে, আবার নন পলিপোসিস থেকেও এরকম হতে পারে, হেরিডিটারি ক্যান্সার, হ্যাঁ, নন পলিপোসিস হয়ে আর কি। সো ইটস কল্ড HNPCC, লিঞ্চ সিনড্রোম। ইউ নো হু ইজ লিঞ্চ? Hey, who is Lynch? কেউ জানো হিস্ট্রি? লিঞ্চ, হু ইজ লিঞ্চ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, very interesting history. Lynch was a medical intern. Huh? Lynch, USA, I forgot the hospital now. He used to work in some US hospitals. Okay. So একদিন ওর আন্ডার একটা পেশেন্ট ভর্তি হয়, I think with some alcohol poisoning or something like that, মানে অ্যালকোহল ওভারডোজ এইসব নিয়ে ভর্তি হয়েছিল। সো লিঞ্চ, এখন তোমরা যখন ইন্টার্ন হবে আর কি, মেডিকেল ইন্টার্ন হবে আর কি, সো লিঞ্চ ওয়াজ এ মেডিকেল ইন্টার্ন। সো লিঞ্চ ওয়াজ তার মানে ক্লার্কিং মানে হচ্ছে হিস্ট্রি নেওয়া, এক্সামিনেশন করা, এইগুলো। সো হি ক্লার্কিং যখন করছিল, দ্যাট পেশেন্ট টোল্ড হিম, সি ডক্টর, আই উইল ডাই অফ কোলোনিক ক্যান্সার। তো লিঞ্চ সেড, হোয়াই? নো, দেয়ার আর টু মেনি relatives of mine has died of colon cancer. So এটা লিঞ্চকে স্ট্রাইক করেছিল।
সো লিঞ্চ ওর একটা ফ্যামিলি ট্রি বানায়, ওকে, যে কে কে মারা গেছিল, অ্যান্ড ফলো করতে দেখা গেল দিস পেশেন্ট রিয়েলি ডায়েড অফ কোলন ক্যান্সার। সো লিঞ্চ এটাকে ও পাবলিশ করে আর কি, এরকম এবং ওকে এটা অ্যাপ্রোচ করেছিল যে আরো কিছু মানে ওকে গ্রান্ট দেওয়া হোক, ও তাহলে এটার উপর করবে আর কি, মানে এটার উপর একটু রিসার্চ করবে আর কি। প্রবাবলি হি ওয়াজ নট পারমিটেড দ্য গ্রান্ট, ওকে, লিঞ্চ, ওকে। পরে দেখা গেল এরকম আরো কিছু কিছু ফ্যামিলিজ আছে যাদের মধ্যে এরকম অনেক কিছু দেখা যাচ্ছে আর কি। পরে আলটিমেটলি জিনটা মানে লিঞ্চের যে প্রবলেম, মানে লিঞ্চের যে জেনেটিক ডিফেক্ট, সেটা 80s আবিষ্কার হয়। কিন্তু যেহেতু লিঞ্চ তখন এটাকে ডায়াগনোস করেছিল যে এরকম একটা ফ্যামিলি আছে যার এটা হতে পারে যে এটা সামথিং মোর, সেটাকে অনার করার জন্য এই সিনড্রোমটার নাম দেওয়া হয় লিঞ্চ। বাট এটা কিন্তু ডায়াগনোস হয়েছিল 1984 সামথিং এরকম সময় আর কি, মানে এই জেনেটিক এগুলো যখন আসে আর কি, ওকে। বাট লিঞ্চ এই কাজটা করেছিল তারও 20 বছর 30 বছর আগে, ওকে। সো হি নোটিস দ্যাট বিকজ দ্যাট পেশেন্ট টোল্ড ইটস, স্ট্রাইক করেছিল লিঞ্চকে। সো লিঞ্চ ওয়ান্টেড টু পারসু মোর। লিঞ্চ কন্টিনিউয়াসলি নিজের মতো করে রিসার্চ করে গেছে, কিন্তু ওই সময় ওকে গ্রান্ট না দেওয়া হয়নি আর কি, ঠিক আছে। তো সবসময় ভালো কাজ করলে যে গ্রান্ট পাবে তা না, হ্যাঁ। বাট পরে দেখা গেছিল যে লিঞ্চ ওয়াজ রাইট, এরকম হয়। সো জাস্ট টু অনার হিম এটা নাম দেওয়া হয়েছে লিঞ্চ সিনড্রোম, হ্যাঁ। তো মেডিকেল হিস্ট্রি সবসময় জানবে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট উইল স্টিমুলেটিভ, ওকে। সো দিস ইজ আ নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার। এরও রিস্ক অফ কোলোরেক্টাল ক্যান্সার হবে। ফ্যাপের মতো অত পলিপ তো নেই এর, নন পলিপোসিস, তো লাইফ টাইম রিস্ক হচ্ছে 80%। এগেন শুধু কোলনে হবে না, অন্য জায়গাও থাকতে পারে। সো স্টমাকে হতে পারে, স্মল বালে হতে পারে, এন্ডোমেট্রিয়ামে হতে পারে, ওভারিতে হতে পারে, হ্যাঁ, এতগুলো জায়গায় হতে পারে। এগেন ইটস অ্যান অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। এর প্রবলেমটা কি? মিউটেশন ইন দ্য ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন। কটা থাকে ডিএনএ মিসম্যাচ জিন? মোস্ট কমন তো এই দুটো, এছাড়াও আরো থাকে, গোটা চারেক তো আছে মিনিমাম, হ্যাঁ। সো মিউটেশন ডিএনএ মিসম্যাচ মোস্ট কমন হচ্ছে MLH1 MSH2, এছাড়াও ওরকম PMS আরো অনেকগুলো আছে, MSH6 অনেকগুলো আছে আর কি, ঠিক আছে। সো মোস্ট কমন অ্যাফেক্টেড জিন হচ্ছে MLH1 MSH2, ওকে। ইউজুয়ালি 45 years to diagnose. They are usually right sided tumor. লিঞ্চ এগুলো কিন্তু খুব কমনলি MCQ টপিক অলসো, অল এক্সেপ্ট একটা দিয়ে দিলাম যে কমনলি লেফট কোলন আসি, বাকি সব ঠিক থাকবে। দে আর ইন দ্য প্রক্সিমাল কোলন, সো দে আর মোস্টলি রাইট সাইডেড টিউমার্স, ওকে। এগুলো কিন্তু খুব MCQ আসে। And female endometrial cancer is almost 50%, almost 1/3 to 1/2 of them will have endometrial cancer, okay. তো ডায়াগনোসিস কি করে? ইউজুয়ালি জেনেটিক টেস্টিং করে, ডিএনএ মিসম্যাচ রিপেয়ারের যে এগুলো আর কি, বাট জেনেটিক টেস্টিং ইজ কস্টলি, সবসময় তো অ্যাভেলেবল নেই সব জায়গাতে। একটা ক্রাইটেরিয়া আছে, আমস্টারডাম 2 ক্রাইটেরিয়া, আরো রিভাইজ ক্রাইটেরিয়া আছে, ইটস কল্ড বেথেসডা ক্রাইটেরিয়া। অত মুখস্থ রাখার দরকার নেই, রিভাইজ বেথেসডাও আছে, বাট মনে এটা 3-1 দিয়ে এটা মনে রাখবে। 3-1টা কি? হ্যাঁ, হোয়াট ইজ 3-1? আমস্টারডাম 2 ক্রাইটেরিয়া লিঞ্চে at least 3 or more family members with an HNPC related cancer. HNPC related cancers কি কি? একটা হচ্ছে কোলোনিক ক্যান্সার, প্রক্সিমাল, কোলোরেক্টাল না, ইউজুয়ালি দে আর প্রক্সিমাল রাইট সাইডেড টিউমার, সো নট রেক্টাল, সো মোর কোলোনিক and usually right sided tumor. So colon cancer, আর second endometrial cancer, third small bowel, fourth renal pelvis, আর ureter, ওভারিও তো হয়। সো দিস আর HNPC related cancer, এগুলো সবই হতে পারে আর কি, ঠিক আছে। So 3 or more family members are involved and one of whom is a first degree relative of the other two. One of them, এই তিনজনে যদি হয়, one of them will be the first degree relative of the other two. এটা হচ্ছে 3. 2 মানে হচ্ছে 2 successive affected generation and at least one colorectal cancer below age of 50. Okay. So this is a 3-1. This is Amsterdam 2 criteria and FAP excluded. সেটা colonoscopy করলে FAP exclude হয়ে যাবে, পলিপ আছে না নাই দেখলেই তো বুঝে যাবে, তাই না? So FAP excluded. So this is called Amsterdam 2 criteria. There is other criteria also, Bethesda 2, তোমাদের অত লাগবে না, মোটামুটি এটুকু জানলেই হবে, Bethesda নাম জানলেই যথেষ্ট, ঠিক আছে। সো এইটা হচ্ছে HNPCC ক্যান্সার। সো তাহলে কোলোরেক্টাল ক্যান্সার স্পোরাডিক হতে পারে, স্পোরাডিকটা আমি পরে এতে পড়াবো, পরের দিন আলসারেটিভ কোলোরেক্টাল পড়াবো, তারপরে স্পোরাডিক পড়াবো। সো স্পোরাডিক হতে পারে, ফ্যাপ থেকে হতে পারে, যেটা পার্ট অফ পলিপোসিস সিনড্রোম, আবার নন পলিপোসিস হয়ে হেরিডিটারি হতে পারে, দিস ইজ
হেরিডিটারি নন পলিপোসিস কোলোনিক ক্যান্সার। ওকে, তাহলে ফ্যাপ যেটা পলিপোসিস আর যেটা এইচএনপিসিসি নন পলিপোসিস, তাদের প্রত্যেকে কিন্তু কোলন ছাড়াও কিন্তু অন্য জায়গাতেও হতে পারে, অন্য জায়গাতেও হতে পারে। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, যে অন্য জায়গাতেও হতে পারে, শুধু কোলন ইয়ে করলেই হবে না। ঠিক আছে, কোলন করলে তো কোলন ক্যান্সার থেকে বেঁচে গেলাম, কিন্তু বাকি জায়গাতেও হতে পারে। সো দে আর নট গুড, হ্যাঁ, ইজন্ট ইট? সো তাদের রেগুলার তোমার সার্ভেলেন্সে রাখতে হবে তাহলে, ঠিক আছে।